জাতীয় পার্টি 14 দল সহ ফ্যাসিবাদের দশর যারা আছে, যারা 24-এর ডামি নির্বাচনে অংশ নিয়েছে, যদি নির্বাচন কমিশন এই সকল দলকে সংলাপের জন্য ডাকে, তাহলে গণ অধিকার পরিষদ সহ যারা গণতন্ত্রের পক্ষের শক্তি ছিল তারা কিন্তু এই কথিত সংলাপ বয়কট করবে। সুতরাং নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, আপনারা জাতীয় পার্টি 14 দলকে যদি সংলাপে ডাকেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আন্দোলন শুরু করব। আমরা গতকাল দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। যদি গণভোট আজ থেকে 6 মাস বা 9 মাস আগে হতো সেটি ভালো হতো, কিন্তু সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয়নি। যেহেতু সরকার এইভাবে গণভোটে যাওয়ার সিদ্ধান্ত নিল, আমার প্রশ্ন হলো 6 মাস বা 9 মাস আগে আপনি কেন গণভোটে গেলেন না? তখন তো বিএনপি, গণ অধিকার পরিষদ বা অন্যান্য দলের পক্ষ থেকে এই প্রশ্ন উত্থাপিত হতো না যে নির্বাচনের মাত্র 3 মাস সময় রয়েছে, যেখানে এখনো পর্যন্ত সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, অন্যান্য বাহিনী বলেন, নির্বাচনী কর্মকর্তা বলেন, সরকারের আমলারা বলেন, তাদের প্রশিক্ষণের কাজটা শেষ হয়নি। সেখানে কিভাবে এই সরকার, ইতিহাসের সবথেকে দুর্বল সরকার, এই সরকার আসলে 2টি নির্বাচন জাতিকে উপহার দিবে? এই জন্য বাস্তবতার আলোকে আমরা বলেছিলাম যে এই সরকারের আসলে 2টা নির্বাচন করার ফিটনেস নাই। সুতরাং একই দিনে জুলাই জাতীয় সনদের উপরে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন করতে হবে, এটি করার কোনো বিকল্প নাই। যদি 6 মাস 9 মাস আগে গণভোট হতো, সেক্ষেত্রে সরকার আয়োজন করলে সেটাতে আমরা সম্মতি প্রদান করতাম। কিন্তু সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, বাধ্য হয়ে দেশ এবং জনগণের এবং রাষ্ট্রের স্থিতিশীলতা চিন্তা করে আমরা সেটাই বলেছি, একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট, এবং সরকার সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমার সর্বশেষ বক্তব্য হলো, আমাদের ভিতরে মতপার্থক্য থাকবে। এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বা জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছে, হয়তো অনেক দলের পছন্দ হয়েছে, অনেক দলের পছন্দ হয়নি। যেটি হোক না কেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং প্রত্যেকটা দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের প্রত্যেকের দল আলাদা, দাবি দেওয়া আলাদা, এবং এটি সারা জীবন থাকবে। মতপার্থক্য থাকবে, এটির নামই গণতন্ত্র। কিন্তু বাংলাদেশে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়, সেটির খেসারত কিন্তু প্রত্যেকটা দলকে দিতে হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আওয়ামী লীগ যেভাবে তারা অরাজকতা সৃষ্টি করেছে লকডাউনের নামে। গতকাল আমরা দেখলাম এক ধরনের ভয় সৃষ্টি করা, মানুষকে ভয়ের মধ্যে রাখা, বিভিন্ন জায়গায় বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা, বাসে আগুন দেওয়া এবং স্থাপনায় আগুন দেওয়া। অর্থাৎ নির্বাচন যত ঘনিয়ে আসছে, আওয়ামী লীগের অপতৎপরতা তত বাড়ছে। সুতরাং প্রত্যেকটা দলকে অন্তত এই আওয়ামী লীগের প্রশ্নে, ভারতীয় আধিপত্যবাদ, এই শক্তি আওয়ামী লীগের প্রশ্নে আমাদের এক এবং একতাবদ্ধ হতে হবে। এই জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা দলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আমরা যেহেতু ভিন্ন দল করি, আমাদের ভিতরে মতপার্থক্য থাকবে, চাওয়া ভিন্নতা থাকবে, কিন্তু নির্বাচনের প্রশ্নে আমাদের সকলকে একটা জায়গায় আসতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে সরকার নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। গণ অধিকার পরিষদ ইতিমধ্যে 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, আমরা আরও 100টি আসনে প্রার্থী ঘোষণা করব। আমরা 300 আসনে প্রার্থী দিতে চাই। গণ অধিকার পরিষদের সে ধরনের সক্ষমতা রয়েছে। আমরা মনে করি আমরা প্রত্যেকটা দল যদি নির্বাচনমুখী হই, সেক্ষেত্রে আওয়ামী ফ্যাসিবাদের যে অপতৎপরতা আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু মাঠে পানি পাবে না। এই জন্য বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ বাংলাদেশের যতগুলো মধ্যপন্থী দল, ইসলামিক দল, বামপন্থী দল রয়েছে, সবার প্রতি গণ অধিকার পরিষদের আহ্বান, আসুন আমরা সকলে ফেব্রুয়ারি মাসের নির্বাচনে অংশ নিই, নির্বাচনকে উৎসবমুখর করি এবং সংস্কার বিচারের প্রশ্নে আমরা যেভাবে সোচ্চার ছিলাম সেইভাবে সোচ্চার থেকে আওয়ামী ফ্যাসিবাদকে রুখে দিই। আপনারা জানেন যে আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি। ইতিমধ্যে ইসির পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি, আমাদের স্পষ্ট কথা, জাতীয় পার্টি
14 দল সহ ফ্যাসিবাদের দশর যারা আছে, যারা 24-এর ডামি নির্বাচনে অংশ নিয়েছে, যদি নির্বাচন কমিশন এই সকল দলকে সংলাপের জন্য ডাকে, তাহলে গণ অধিকার পরিষদ সহ যারা গণতন্ত্রের পক্ষের শক্তি ছিল তারা কিন্তু এই কথিত সংলাপ বয়কট করবে। সুতরাং নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, আপনারা জাতীয় পার্টি 14 দলকে যদি সংলাপে ডাকেন, সেক্ষেত্রে কিন্তু আমরা আন্দোলন শুরু করব। এবং আওয়ামী লীগের যারা পদ পদবিতে ছিল, আমরা নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছি, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি। যারা আওয়ামী লীগের পদ পদবিতে ছিল তারা কোনোভাবে আগামী নির্বাচনে ডামি মামি স্বতন্ত্র কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছে, যেহেতু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে, সেক্ষেত্রে ওই দলের পদে থাকা নেতারা নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি এর ব্যতিক্রম কোনো কিছু আমরা দেখি, তাহলে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এবং জাতীয় পার্টির 14 দল তারাও কোনোভাবে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। যদি জাতীয় পার্টির 14 দলকে আর কোনোদিন আমরা রাজপথে দেখি, তাহলে কিন্তু এদের পিঠের চামড়া থাকবে না। যদি আইন হাতে তুলে বাধ্য হয়ে নিতে হয়, এর দায় কিন্তু গণ অধিকার পরিষদ নেবে না, অন্য দল নেবে না, এর দায় সরকারকে নিতে হবে। নির্বাচনের আগে অবশ্যই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। অন্যথায় এই ফ্যাসিবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, অরাজকতা সৃষ্টি করছে, তাদের একমাত্র উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা দলের প্রতি আহ্বান রাখতে চাই, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকুন, সকলে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। আগামী নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হতে হবে, যেটি প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে। গণ অধিকার পরিষদ 300 আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। যে আমাদের এই অফিসেই আমরা 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছি এবং আমরা আরও 100টি আসনে প্রার্থী ঘোষণার প্রস্তুতি নিচ্ছি। আমাদের দলের সিদ্ধান্ত আছে যে আমরা 300 আসনেই প্রার্থী ঘোষণা করব। আর রাজনীতিতে বিভিন্ন দলের সাথে একসাথে নির্বাচন করার ব্যাপারে এই আলোচনা সকল দলের সাথে সকল দলের সবসময় হয়ে থাকে। বাংলাদেশের যে রাজনীতির ইতিহাস, নির্বাচনের ইতিহাস, সেটা হলো যে জোটবদ্ধভাবে অনেকে নির্বাচন করেছে। আমরা দেখি নাই যে বিএনপি জামাত একসাথে নির্বাচন করে নাই, নির্বাচন করেছে। আমরা 300 আসনে আমাদের প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতে যদি আলাপ আলোচনার মাধ্যমে এবং দেশ এবং জনগণের স্বার্থে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া লাগে, সেটি আপনাদেরকে আমরা সরাসরি জানাবো। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press
এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ।